সে 7 মাসের প্ল্যান কি? 7 মাসের জন্য আমাদের সবকিছু কেনাকাটা শেষ। এখন হচ্ছে রিয়া যেন কি কি বানাবে সেটা বানাইলেই হচ্ছে আমরা শুট করে ফেলবো 15 তারিখে। এই যে এটার সাথেও কিন্তু তোমরা সেম বেল্ট পাচ্ছ, আর হচ্ছে ব্যাগে কিন্তু হিউজ স্পেস আছে। যে এখানে কাগজ দিয়ে ভরা, বাট তোমরা বুঝতেই পারতেছো ব্যাগে কতটা স্পেস আছে। আর এই যে ব্যাগের এই মানে ইয়াটা কিন্তু অনেক সুন্দর, বেল্টটা ইউনিক, অনেক সুন্দর। আগে যেমন আমরা ইউজ করতাম, আগের ব্যাগগুলো যেমন একটাই মানে বেল্ট ছিল, বাট এত সুন্দর ডেকোরেশন করাও না বা এত সুন্দর করে মানে থাকতো না মানে ডিজাইন। কিন্তু এখনকার ব্যাগগুলো এত সুন্দর করে করছে, যে এই ব্যাগটা আর এটা কিন্তু একদম সেম ডিজাইন। যে যেটা নিতে চাও আমি দেখানো অবস্থায় হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবা, ঠিক আছে? জান্নাতুন নেসা জেসি আপু, আপনি যে ফেক আইডি নিয়ে আসছেন সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি, যেটা আপনার কমেন্টে প্রকাশ পাচ্ছে। আপনার কমেন্টের মানে লেখাগুলো কিন্তু খুবই পরিচিত আমার, ঠিক আছে? আমি আপনাকে কিছু বললাম না, জাস্ট এতটুকু বললাম, ভালো হয়ে যান, ভালো হতে কিন্তু টাকা লাগে না, ঠিক আছে? এখন হচ্ছে আমি আর 3টা ব্যাগ দেখাইবো আজকে লাইভের শেষ 3টা ব্যাগ। ওই ব্যাগ কিন্তু একদম সিমিলার। আমি চেষ্টা করছি যেই ব্যাগগুলো আমি দেখাবো, যেই কয়টা কালার আছে সেটা একদম সাথে সাথেই দেখাই দিতে, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের কিন্তু সুবিধা। অনেকে দেখা যায় কালারের মধ্যে খুব একটা ইয়ে হয়ে যায় যে আমি এই ব্যাগটাই নিব, বাট হচ্ছে কালারটা অন্য নিব, যার কারণে হচ্ছে আমি কালারগুলো কিন্তু সাথে সাথে দেখাই দিচ্ছি। এখন যে ব্যাগগুলো দেখাবো এগুলো হচ্ছে আমার খুব খুব ফেভারিট। এই ব্যাগগুলো খুব খুব ফেভারিট। এত লাইভ করেন কেন? আমার ইচ্ছা করে ভাইয়া লাইভ করতে। আপনার নামটা মনে হয় ছেলেই, আপনি মনে হয় ছেলেই। আমার লাইভ করতে ইচ্ছা করে, যার কারণে হচ্ছে আমি এত লাইভ করি। এই যে দেখো, এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর। এগুলো হচ্ছে শাড়ির সাথে সুন্দরভাবে নেওয়া যায়, খুব সুন্দর লাগে। শাড়ির সাথে না বড় বড় ব্যাগই যায়। কত বড় দেখ, বেশি বড়ও না কিন্তু, তোমরা যাওয়া বড় অনেক বড়ও বুঝো না। এই ব্যাগের স্পেস দেখো, এই যে নিচে এই ব্যাগের কিন্তু খুব সুন্দর ভিতরে। এটাও কিন্তু তোমরা আলাদা বেল্ট পাচ্ছ। এই ব্যাগটা এটা কিন্তু এনাফ, এই ব্যাগটা কিন্তু এটা এই বেল্টটা এনাফ, কিন্তু তারপর আবার আলাদা একটা বেল্ট পাচ্ছ যারা হচ্ছে এই বেল্ট দিয়েও ইউজ করতে চাও তারা। আর এই ব্যাগের ভিতর কিন্তু 3টা পার্ট আছে। এই যে দেখো, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এখন এই কাগজগুলো দেওয়া আছে, কিন্তু তারপর আমি তোমাদেরকে দেখাই দিলাম তোমরা যাতে বুঝতে পারো। সুন্দর এই ব্যাগটা কিন্তু 3টা পার্ট। এই যে বোঝাই যাচ্ছে কত বড় স্পেস। এই দেখো আমার 1 হাত সমান, তার মানে বুঝো এই ব্যাগটার মধ্যে তোমরা কত কিছু রাখতে পারবা। জান্নাতুল ফেরদৌসি মেবি। এই ব্যাগের কিন্তু আরো কালেকশন আছে। এই যে দেখো, এটাও কিন্তু সেম। এটার কালারটা আরো সুন্দর, একদম বেবি পিঙ্ক কালার, খুবই সুন্দর। এই যে দেখো, এটা কিন্তু খোলা যায়। তোমরা কিন্তু তোমাদের একটা জিনিস দেখেন, এই ব্যাগের এই পার্টটা খোলা যায়। চাইলে তোমরা এখানেও টাকা রাখতে পারবা। মানে দরকারের সময় দেখা যায় কি টাকা ব্যাগের ভিতরে থাকলে বের করা অনেক কষ্ট হয়ে যায়, তো এই সাইড পকেট গুলোতে কিন্তু টাকা রাখা যায়। এই যে এই ব্যাগটার কিন্তু সেম, সামনের যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু খোলা যায়, কিন্তু অনেকে দেখলে বুঝবে যে এই পার্টটা খোলা যায় না। এই দেখো, এই ব্যাগেও কিন্তু সেম। 2টা ব্যাগ কিন্তু সেম, জাস্ট হচ্ছে কালারটা আলাদা। যে যেই কালার নিতে চাও সে সেই কালার স্ক্রিনশট দিয়ে রাখো। খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর ব্যাগগুলা। এটারও কিন্তু আলাদা একটা বেল্ট আছে। এই যে দেখো, যারা যারা এই ব্যাগটা নিতে চাচ্ছ তারা এখন স্ক্রিনশট দিয়ে রাখো। তোমার সাথে আরই নিব, তুমি কমেন্ট করো না। একটা কমেন্ট বারবার করতেছে কেন বোঝো না? যাতে মানুষের নজরে পড়ে, বুঝছো? এই জন্য। এই যে এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা হচ্ছে কালারটা কেমন আসতেছে আমি বুঝতেছি না, বাট এই ব্যাগের কালারটা খুব সুন্দর, একটু বেবি পিঙ্ক কালার এরকম। এই যে এখন বোঝা যাচ্ছে যেমন গালের সাথে যে লেগেছে। এই ব্যাগের হচ্ছে লাস্ট একটা ব্যাগ আমি দেখায় দিই, সেটা হচ্ছে একদম ব্ল্যাক কালার। এই ব্যাগ 3টা হচ্ছে আবার সেম। এগুলার হচ্ছে আর কোনো কালার নেই, এই 3টা কালারই আমার কাছে ছিল, যার জন্য এই 3টাই দেখা দিতেছি। এই যে দেখো, এই ব্যাগটা যারা যারা নিতে যাচ্ছ তারা এখন স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ ব্যাগগুলো প্রতিটা ব্যাগই খুবই সুন্দর। এই যে দেখো, এটার কিন্তু সামনের পার্টটা আছে। এই সামনের পার্টটা দেখা বোঝাই যায় না, কিন্তু এই ব্যাগের যে একটা সামনের একটা পার্ট আছে। এই ব্যাগেও কিন্তু সাথে থাকছে আলাদা আরেকটা বেল্ট। এই বেল্ট চাইলেই তোমরা ক্যারি করতে পারো, আবার না চাইলে এটা রেখেও দিতে পারো ব্যাগের মধ্যে। এই যে দেখো, ব্যাগের ভিতর কিন্তু হিউজ জায়গায়, যে 1, 2, এই যে 3 নাম্বার,
এই যে পাশে দেখো, এই যে আমি হাত দিয়ে দেখাই দিতেছি, এক হাত এতখানি সমান জায়গা, এত জায়গায় কত কিছু যে রাখতে পারবা, ব্যাগটা বড় থাকলে যে কত কিছু রাখা সম্ভব। আপু ইনবক্স করেন। ওই আপু কতগুলা কমেন্ট করলাম, একটা রিপ্লাই দিলা না। স্বপ্নচারিণী আপু এই যে কমেন্টে রিপ্লাই দিয়ে দিছি। কথা বলো একটু আমার সাথে প্লিজ, নিঃশব্দ সন্ধ্যা। এই যে আপু কথা বলতেছি, তুমি এখন কমেন্ট করো। আপু কই তুমি? আমি বাসায়। আপু আমি একটা ব্যাগ নিতে চাই, এখনই লাইভে থাকা অবস্থায় হচ্ছে অর্ডার করে ফেলো, তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাচ্ছ। যাক, MST শাবনুর আক্তার আপু মূর্খদের সাথে কথা বলে কখনোই জিততে পারবে না, তাদের শুধু আছে বকবকানি। ঠিক আছে, কষ্ট পাইলাম। নুসরাত, সুমাইয়া নুসরাত আপু কেন কষ্ট পাইছো বলো। আসসালামু আলাইকুম অরবিন্দু ওয়ালাইকুম আসসালাম। আপু কত টাকা? অবশ্যই প্রাইস জানতে হলে তোমরা ইনবক্সে নক করে ফেলো। এই যে দেখো, এই ব্যাগের হচ্ছে 3টা কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, আর এটা হচ্ছে কফি কালার। এই 3টা কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে, আমি কিন্তু এখন কোলে নিয়ে আসছি একদম বাচ্চাদের মতো। এই যে তোমরা কিন্তু 3টা কালারের ব্যাগ পাচ্ছ, এটা কিন্তু 3টা কালার একদম সেম ডিজাইন, বাট হচ্ছে 3টা কালার। যারা যারা নিতে চাও তারা হচ্ছে এখন স্ক্রিনশট দিয়ে রাখো, আর আমি হচ্ছে লাইভটা এখনই শেষ করে দেব আর 5 মিনিট থেকে। প্রাইস আপু প্রাইস জানতে হলে অবশ্যই ইনবক্সে নক করো, কারণ আমি কিন্তু পেজ মেনশন করে আসছি, আর এই ব্যাগগুলো যেহেতু এক একটা এক এক রকম প্রাইস, যার কারণে আমি হচ্ছে লাইভে বলি নাই, কারণ লাইভে বললে তোমরা বুঝতে পারবে না। আর আমি যখন ব্যাগগুলো দেখাইছি সেইখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে যদি সেই দামটা তোমরা যদি জানতে চাও, তাহলে কিন্তু মানে খুব সহজেই জানবা। কতবার মেসেজ দিছে আপু দেখো না, এমন করেন কেন? আপনাকে পছন্দ করি। উনি তালুকদার আপু আমার তো আসলে মেসেজ ওইভাবে দেখা হয় না, কারণ আমি সারাদিনই অনেক ব্যস্ত থাকি, আর মেসেজ বক্সটাই আর কি চেক করা হয় না। ঠিক আছে, তারপর আমি এখন থেকে চেষ্টা করব একটু ফ্রি হয়ে আমি সবার সাথে কথা বলার চেষ্টা করব। ঠিক আছে আপু, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। হাই আপু, বিগ ফ্যান। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। আমি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে লাইভটা শেষ করে দিব, আর তোমাদের জন্য আরেকটা অফার দেই। আমি যেহেতু লাইভটা মানে শেষ করে দিলে তোমরা তো আর সেই অফারটা পাবে না। তোমরা যদি কাল দুপুর 12টা পর্যন্ত হচ্ছে এই ব্যাগের অর্ডারগুলো দাও, তাহলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ মানে হাফে আর কি নিতে পারবা, মানে ডেলিভারি চার্জ হাফ থাকবে। আর লাইভে থাকা অবস্থায় যদি তোমরা অর্ডার করো, ডেলিভারি চার্জ একদম ফ্রি। ধরো তোমার ডেলিভারি চার্জ 100 টাকা, কাল দুপুর 12টার মধ্যে যদি তোমরা অর্ডার করো, 12টা পর্যন্ত যারা যারা অর্ডার করবা তারা হাফ ডেলিভারি চার্জ দিবা, আর হাফ তোমাদের জন্য ডিসকাউন্ট। কিরে কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? অনেক সুন্দর কালেকশন। হ্যাঁ আপু, অনেক সুন্দর সুন্দর কালেকশন। আমি যেই ব্যাগগুলো দেখালাম প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর কালেকশন। আমি একসাথে সেম ডিজাইন আর হচ্ছে কালার আলাদা, এগুলো একসাথে আমি দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। অনেক মেসেজ দিছি আপু, তুমি আমাকে রিপ্লাই দাও না। আপু আমি হচ্ছে ইনবক্সটা চেক করতে পারতেছি না, আমি ব্যস্ত থাকার কারণে। আমি অবশ্যই খুব শীঘ্রই আমি ফ্রি হয়ে ইনবক্সগুলো চেক করার চেষ্টা করব, আর সবার সাথে আমি কথা বলার চেষ্টা করব। মাশাআল্লাহ আখি আপু, আপনি আগের থেকে সুন্দর লাগে। আয়াস কেমন আছে? আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে, আয়াসের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম আপু, আপনাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। কেমন আছো আখি আপু? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আফা কেমন আসোস? কিরে খালাম্মা কেমন আসোস? আমার যেখান থেকে আফা করবো হ্যাঁ আমি খালাম্মা ডাকবো, আমার খালা ডাকলে আমি হ্যাঁ নানি ডাকবো। আপু আমার নামটা নাও। সুমাইয়া ইসলাম। এই যে আপু আমি তোমার নামটা নিয়ে নিছি। আয়াস কোথায় আপু? আয়াস আপু ওই রুমে। আয়াস মনে হয় ঘুমায় গেছে এখন। আপু 3,30,000 ডান। থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এত এত মানুষ এত পছন্দ করে আমি দেখি নাই, মানে এত তাড়াতাড়ি কারো ফলোয়ার। কেক কোথায়? আমার 30,000 হয়ে গেছে কেক। থাক রিয়া আপু, তোমার আর কেক লাগবে না। তুমি আমাকে একদিন যেই বকা দিছো, তান্নি লাইফস্টাইল আপু, অনেক অনেক সরি, আমি অনেক অনেক দুঃখিত তোমার কাছে। আমি হয়তো জানি না আমি কার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু তুমি যেহেতু বলছো অবশ্যই আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি, যার কারণে তুমি এভাবে বলছো। আমাকে পারলে তুমি নিজে থেকে মাফ করে দিও, আমি তোমার কাছে অনেক অনেক মাফ চাই। কারণ
বুঝতেই পারতেছো ওই কমেন্টগুলোর রিপ্লাই হ্যাঁ আমি দিছি, বাট কিভাবে দিছি সেটা আর আমি এখন না বলি, বাট আমি তোমার কাছে মাপ চাইতেছি, ঠিক আছে আপু? যেহেতু তুমি লাইভে বলে ফেলছো যে আমি খারাপ ব্যবহার করছি, আমি তোমার কাছে অনেক অনেক মাপ চাই। তুমি অবশ্যই আমাকে এখন একটা রিপ্লাই দাও যে আমাকে মাফ করে দিছো। কেমন আছো আপু? তোমার বাবাই কেমন আছে? আমার বাবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বাবাই শুধু এখন আমার চুল ছেড়ে, এখন সে আমাকে অনেক চিনছে। আমি দূরে থাকলেও সে আমার জন্য এখন কান্না করে, মানে এই রুম থেকে ওই রুম আমাকে দেখে কান্না করে কোলে আসার জন্য। আমি কোলে নিলে আমার এই যে গাল টাল এগুলো ধরে দেখে যে আমি সত্যি সত্যি আমি ওর আম্মু নাকি, এই জন্য আমাকে ধরে দেখে, এরকম ধরে দেখে। আবার আমার ওই যে মুখের কাছে মুখে না দেখে, এরকম করে গালের সাথে গাল লাগায় দেখে। আপু আমার নামটা নাও। জান্নাতুল তোহা। এই যে আপু তোমার নামটা আমি নিয়ে নিছি। আয়াস পাখি কেমন? আয়াস কি ঘুমাই গেছে? ছাদে গেছো? আয়াসকে নিয়ে আম্মু একটু ছাদে গেছে। আমাদের আবার বাসায় বললাম না যে অনেক গরম, যার কারণে হচ্ছে আম্মু ওকে নিয়ে একটু ছাদে বসে আছে। কারণ ছাদে তো অনেক ঠান্ডা। ছাদের মতন যদি ঠান্ডা থাকতো আমাদের রুম, তাহলে তো আর কোনো কথাই ছিল না। হয়তো আমাদের সামর্থ্য কম, যার কারণ হচ্ছে এখন আমি এসিটা লাগাইতে পারি নাই। কিন্তু আমার ইচ্ছা আছে যখন হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করব, তখন একটা রুমে আসার জন্য আমি এসি লাগাবো। আমার যত কষ্টই হোক, আমার যত যেভাবে পসিবল হোক, আমি আসার জন্য একটা কিস্তিতে হইলেও একটা এসি লাগানোর আমি ট্রাই করব, যাতে করে আয়াসের জন্য কষ্টটা কমে যায়। আয়াস বাবাই কোথায়? আলহামদুলিল্লাহ আয়াস বাবাই ভালো আছে। আয়াস বাবু হচ্ছে এখন ছাদে গেছে আমার আম্মুর সাথে। আমার নামটা নিবা না? আরিশা। এই যে আপু আমি তোমার নামটা নিয়ে নিছি, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। আয়াস বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। এই ফার্স্ট আমি তোমাদের সাথে যুক্ত হলাম। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ আপু, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। হাই সিস্টার, হাউ আর ইউ? লাভলি বেবি, লাভ হিম সো মাচ। থ্যাংক ইউ আপু, অনেক অনেক থ্যাংক ইউ। লাইভ কখন শেষ হবে? লাইভ আর বড় জোর আর আমি 10 মিনিট আসি লাইভে, তারপর হচ্ছে লাইভ শেষ করে দেবো। কারণ হচ্ছে কি সবসময় লাইভে আসা হয় না আমার, এখন একটু আসি, এখন একটু সবার সাথে একটু গল্প গুজব করি 10টা মিনিট। কিন্তু আমি লাইভে কিন্তু আজকে সুন্দর সুন্দর ব্যাগ দেখাইছি। আমি যে এখনো যে কথা বলতেছি, এখনো যদি তোমরা লাইভে থাকা অবস্থায় কোনো ব্যাগ অর্ডার করে ফেলো, তাইলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাচ্ছ। আর কালকে দুপুর 12টা পর্যন্ত তোমাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ হাফ আর কি ফ্রি। এই যে আজকে একটুখানি দেখাই দিচ্ছি, একটুখানি দেখো। হ্যাঁ, এটা জামা পরে দিবি? ক্যামেরা উল্টাই দিব যদি পুরো দেখাইতেছে। এই যায় আছে, এই যে কুত কুত কুত। তোর শরীরটা ঠান্ডা হয়ে গেছে এখন। তুই ছাদে গেছিলে গুরু গুরু করতে? তুমি ছাদে গেছিলে গুরু গুরু করতে? আয়সা এখন খালি হয়ে আছে, এখন লাইভে তো দেখানো যাবে না। হয়ে গেছে। লাভ কুটু বাবু, লাভ ইউ সো মাচ, সো কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ইনবক্স করেন আপু। ব্যাগটা দেখলাম না আপু, ব্যাগ অনেকগুলো দেখাইছে আজকে। থাক থাক, পড়া লাগতো না, থাক থাক, কষ্ট দেওয়া লাগতো না রে। আর একটু ছাদেই দিয়ে একটু থাকবো না এখানে আমার সাথে। আপু সবার নাম নাও, খালি আমারটাই নাও না। সানজিদা মৌ। এই যে আপু আমি তোমার নাম নিয়ে নিছি, আমার নামটা নিও একটু প্লিজ। শো বেবি। আপু বেবিকে তো একটু দেখাইছি, আমার বাবু তো খালি গায়ে আপু, এই জন্য আর কি ওকে জামা পরাইলে ও কান্না করে দেয়, শুধু শুধু তার এখন একটু কষ্ট দিয়ে লাভ নেই। আপি তুমি আলাদা হয়েছো, ভালো হয়েছো তোমাকে নিয়ে। রাইট রাইট, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন। আপু তুমি মিরপুর 1-এ থাকি? আপু আমিও কিন্তু মিরপুর 1-এ থাকি। তাই? মিরপুর 1-এ কোথায় থাকো তুমি? ওরে পাখিটা একটু দেখছো? মাশাল্লাহ আব্বুটা, মাশাল্লাহ। আপু আমি তোমার কি? আমি তোমার কি? তোমাকে তুমি ইন্ডিয়াতে আসো দিদি, আমি ইন্ডিয়া থাকি, তোমার ভিডিও দেখি। আপু আমার অনেক ইচ্ছে আছে যে আমি ইন্ডিয়া যাবো, আর ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। যদি আমার কখনো সামর্থ্য হয়, আমার যদি ওইরকম কখনো অ্যাবিলিটি হয়, যেহেতু আমি চাচ্ছি যে ঘোরাফেরার ব্লগগুলো বানাইতে, ওই ক্ষেত্রে আমি ঠিকই পাসপোর্ট করব আর ইন্ডিয়ার জন্য আর কি সবকিছু রেডি করব, পেপারস। যদি কখনো যেতে পারি তাহলে আমি ইন্ডিয়া ঘুরে দেখবো। আগে হচ্ছে বাংলাদেশ ঘুরে দেখি, কারণ বাংলাদেশে ঘোরার অনেক জায়গা আছে, অনেক। আপু অনেক দেরি করে ফেললাম, তোমার লাইভে মিস করলাম। না আপু দেরি করে ফেলো না, আমি লাইভটা শেষ করলে আবার শুরু থেকে দেখে নিও, তাইলেই হবে। কারণ আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাইছি। মাশাল্লাহ আমার ছোট্ট আয়াস পাখি, সবার ছোট্ট আয়াস পাখি, সবার। আয়াস শুধু আমার না, আয়াস হচ্ছে সবার। কারণ তোমরা এত পরিমাণে ভালোবাসো আয়াসকে, আমাকে, সবাইকে। আয়াসকে দেখাও আপু, আয়াস তো খালি গায়ে, এই জন্য আয়াসকে আনি নাই শোনা ভাই। পাশে থাকবেন, থ্যাংক ইউ আপু। জান্নাতুল ফেরদৌসী আপু অনেক অনেক ধন্যবাদ। আপু আমি নারায়ণগঞ্জ থেকে, বলো দেখতেছি, থ্যাংক ইউ আপু।
আয়াস বাবু, হ্যাঁ আয়াস বাবু আসছিল, আয়াস বাবু এখন চলে গেছে। আমি লাইভটা হচ্ছে এখন শেষ করে দেব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এই লাইভটা শেষ হওয়ার পরে তোমরা পুনরায় লাইভটা দেখে নিও, কারণ হচ্ছে লাইভে আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাইছি। হাই আপু, হ্যালো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য। কারা কারা প্রথম থেকে লাইভে ছিল একটু কমেন্ট করো তো দেখি। এতদিন লাইভে কমেন্ট করছি, তোমার প্রত্যেকটা ভিডিওতে লাইক দিছি, দিব না কারণ আমার কমেন্ট পড়ো নাই। মিষ্টি আর হামে যাবো, তোমার কমেন্ট কিন্তু এখন পড়ছি, এখন কিন্তু তুমি সবসময় লাইক কমেন্ট করবা। আপু মিরপুর একে আছি, তুমি একে কোথায় থাকো? আমরা হচ্ছে একে এই মুক্তিযুদ্ধ মার্কেটের এখানে থাকি। আপু আমার নামটা নিও প্লিজ, 6 বার কমেন্ট করছি। মাফতাহুল জান্নাত, এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি। আপু তুমি কিছু রিপ্লাই দাও না কে? এই যে আপু রিপ্লাই তো দিছি, টেকনাফ থেকে দেখতেছি, থ্যাংক ইউ। হাই আপু, হ্যালো। কি বললা বুঝলাম না। আসসালামু আলাইকুম, কিউট আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হাই কেমন আছো? আয়েশ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। রিয়া কেমন আছে? রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। রিয়ার পরীক্ষা এখন শেষ, রিয়া এখন সবসময় হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারবে। আমি ছিলাম, একটার উত্তরও পাই নাই। ইয়াশিকা হাসান, এই যে তোরে রিপ্লাই দিয়ে দিছি। আপু তোমার, আপু আমরা সবাই তোমার পাশে আছি, থ্যাংক ইউ। আপু আমার কমেন্টের রিপ্লাই দাও না কেন? এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। আসসালামু আলাইকুম আপু, তোমার ব্যাগগুলো অনেক সুন্দর, আমি নিব। অবশ্যই ইনবক্স করে ফেলো আপু, আমি কিন্তু পেজ মানে মেনশন করে আসছি, সেই পেজে অবশ্যই ইনবক্স করে ফেলবো। তো আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমার পাশে থাকো। আমি কিন্তু এখন একটু ব্যস্ত, যার কারণে হচ্ছে লাইভ করতে পারতেছি না। আমি এখন থেকে চেষ্টা করবো কন্টিনিউ লাইভ আসার জন্য। আর সবাই আমার মধ্যে কি কি পরিবর্তন পাইছে একটু বলো তো? আমি কি আগে থেকে একটু মোটা হয়েছি? এটা একটু জানাও তো। আমি 5টা মিনিট লাইভ আছে, আমি জাস্ট এটা একটু শুনতে চাই যে আমি কি আগে থেকে একটু মোটা হয়েছি কিনা। আসসালামু আলাইকুম আপু, ভালানি? হ্যাঁ আপু ভালো আছি, আপনি ভালো আছেন? আখি আপু কি করো? আমি এই যে ব্যাগ দেখাইছি, এখন হচ্ছে ব্যাগগুলো আমি গোছাবো, কাজ আছে এখন, অনেক কাজ। শুরু থেকেই লাইভে রয়েছি, কয়েকটা মেসেজ করলাম, আপনি কোনো রিপ্লাই দিলেন না। মেঘবালিকা, প্লিজ আপু রাগ করো না, আমি হয়তো দেখি নাই, আর মেসেজ মনে উপরে চলে গেছে কমেন্ট। খুব ভালো লাগে তোমার ভিডিও, থ্যাংক ইউ আপু। তোমার চোখের নিচে ওপরে একটু কালো কেন? আমি ওই যে কালকে মাস্কারা দিছিলাম না ওয়াটারপ্রুফ, সেইটাই এখনো যাচ্ছে না বুঝছো, সেটাই যে এখানে লেগে লেগে আছে, যে উপরে মাস্কারা কি লেগে লেগে, যার কারণে কালো দেখাচ্ছে। আমি 30 বারের মতো কমেন্ট করছি, এত রিপ্লাই দাও না। 3টা কান্দার ইমোজি, এই যে রিপ্লাই দিয়ে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মোটা হইও না, একটু মোটা হওয়া দরকার, কারণ কি আমি খুব চিকন। যারা হচ্ছে আমাকে সবাই সামনে থেকে, আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটা কথা আমি শুনছি যে আপু তোমাকে ফোনে অনেক মানে একটু মানে মোটা মোটা লাগে, বাট তুমি সরাসরি খুব চিকন, তোমাকে আরেকটু মোটা হতে হবে। আপু আগের থেকে অনেক কিউট হয়েছে তুমি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। জি তুই আগে থেকে মোটা হয়েছিস, তুই তো আমার দেয়া হয়েছি না, তুই কিভাবে বললি? হ্যাঁ আখি আপু, হ্যাঁ আপু বলো। আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আপুর ব্রুগুলো একটু চিকন হলে ভালো লাগতো। এগুলা কিন্তু মাত্র করা, যার কারণে এরকম মোটা মোটা লাগতেছে, বাট এগুলো চিকন হয়ে যাবে, এটা থাকবে না, এত কালো থাকে না। আমি অনেক কষ্ট পাইছি। কেন কষ্ট পাইছো কেন? ভালোবাসা রইলো, থ্যাংক ইউ। আগের থেকে মোটা হয়েছে, রাইট। মানে আমার নিজের বিশ্বাস হইতেছে না যে আমি মোটা হয়েছে, এই জন্য তোমাদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি মোটা হয়েছে আগের থেকে। আয়েশ বাবাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আপু তুমি মাশাআল্লাহ একটু চেঞ্জ হয়েছো, মানে মোটা হয়েছে, থ্যাংক ইউ আপু। চিকনা হইলেই সুন্দর আপু, বাট আমার মতন এত চিকনা হইলে সেটা সুন্দর না, আমি অনেক শুকাই গেছিলাম অনেক। জি মোটা হয়েছে আপু, আর সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমি হচ্ছে লাইভটা এখানে শেষ করে দিব, কারণ লাইভ আসলে না যাইতে ইচ্ছে করে না, তোমরা কমেন্ট করতে থাকো, আমার পড়তে মন চায়, কিন্তু আমার এখানে দুনিয়ার কাজ, কারণ হচ্ছে ব্যাগগুলো এখন গোছাবো, তারপর একটু আয়েশের সাথে খেলু করবো। আয়েশ যতক্ষণ জাগনা আছে আয়েশকে একটু সময় দিব, আয়েশ যখন ঘুমায় পড়বে তখন হচ্ছে আমি আমার সারাদিনের যে ডেইলি ব্লগটা রেডি করছি সেটা হচ্ছে আমি এডিট করব। আমার যে প্রমোশনের কাজগুলো আছে সেগুলো আমি এডিট করব আয়েশ ঘুমাই গেলে, কারণ আয়েশ যতক্ষণ জাগনা থাকে আমি চেষ্টা করি আমি আয়েশকে মানে যথেষ্ট পরিমাণ টাইম দেওয়ার জন্য, কারণ আয়েশ না একা থাকতে পছন্দ করে না, আয়েশ সবার সাথে থাকতে পছন্দ করে। আয়েশের সাথে 5-6 জন মানুষ লেগে লেগে থাকবে, সেটা আয়েশের অনেক মজা লাগে। তো আমরাও চেষ্টা করি সবসময়। আর আমার আম্মু তো
আমার আম্মুর কথা হলো কি আমি রান্না বাড়া করবো না, আগে আমার কাছে হচ্ছে আমার নাতি, ওরে নিয়েই মনে করো দুপুরে বসে থাকে। আয়েশ যখন ঘুমায় তখন হচ্ছে আমার আম্মু রান্না করতে চায়, তখন হচ্ছে আমার নানু আয়েশের কাছে বসে থাকে।